কেমন হয়েছে বলো? দারুন দারুন। খাও খাও খাও, আস্তে আস্তে খাও, সেই টেস্ট। দর্শক বিন্দুকে অভাব নাই, দেখেন কত সুন্দর সুন্দর দর্শক বিন্দু। ড্যাবরা আউট হইতেও পারে না। আসসালামু আলাইকুম, শুভ সকাল বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি। তো বন্ধুরা দেখেন সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। তো বন্ধুরা এখন হচ্ছে বাসি ঘর ঝাড়ু দিব, ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে থালা বাসনগুলো ধুবো, ধুয়ে তারপরে রান্না বসায় দিব। তো বন্ধুরা সারাদিন কি করি না করি সবকিছু আপনাদের সাথে শেয়ার করব, তো সাথে থাকুন, দেখতে থাকুন। তো দেখেন ওই যে হচ্ছে গুছাই রেখেছি থালা বাসন, এখন হচ্ছে এগুলো আমি ধুবো। তো গতকালকে রাত্রে অনেক থালা বাসন হয়েছিল, তো সেইগুলো সব আর কি এখন ধুবো। আর হচ্ছে দেখেন আমার ফুল গাছ আর অ্যালোভেরা গাছ কত সুন্দর তাজা হয়ে গেছে। এই যে দেখেন গোলাপ ফুল গাছে ফুলও ফুটছে, কড়িগুলো ঝরে পড়ে যাচ্ছে, পাপড়িগুলো। গাছটা তাজা হয়ে গেছে, বালুর ভিতরে মাটি দিয়ে লাগাইছি, তাজা হয়ে গেছে মাশাআল্লাহ। আর এই যে হচ্ছে অ্যালোভেরা গাছ লাগাইছি, অনেক সুন্দর লাগতেছে। আর এই যে হচ্ছে আরেকটা গোলাপ ফুল গাছ, এই যে ফোট জ্বালাইছে, এই যে আরেকটা ফোট জ্বালাচ্ছে, এটাও গোলাপ হবে। আর এই যে আরেকটা অ্যালোভেরা গাছ, আর এই যে আরেকটা অ্যালোভেরা গাছ, এইগুলার গুঁড়া দিয়ে অনেক চারা গজাবে। ওই টপের ভিতরে গজাইছিল, তা আমি এটা ফেলে দিছি, ফেলে দিয়ে তারপর হচ্ছে এই যে এখানে এইভাবে লাগাই দিছি। তো এইখান দিয়ে হচ্ছে আমি একটু বেড়ার মতন দিব, না হলে এখানে বেড়া না দিলে ছাগলে এসে সব খেয়ে নেবে। আর এইখান দিয়ে যে টপ দেখছেন, এইখান দিয়ে আমি বেগুন গাছ লাগাবো, মরিচ গাছ লাগাবো। তো এখন আপাতত লাগাবো না। আর এই যে দেখেন আমাদের এখানে ধান কাটা শুরু করে দিয়েছে অলরেডি, কারণ পেকে গেছে। আর এই যে হচ্ছে আমার বাথরুমের দরজা, এখনো বাথরুম কমপ্লিট হয় নাই। এই যে দেখেন বন্ধুরা আমাদের আশেপাশের ভিউটা দেখেন কত সুন্দর। ওই যে হচ্ছে কচু ক্ষেত, আর এই যাচ্ছে আমাদের পুকুর, ঈদগার পুকুর। ওই সামনে সিঁড়ি আছে, ওইখান থেকে আমরা গোসল করি, খুবই ভালো লাগে। আর আমার বেগুন গাছের কি অবস্থা একটু দেখে আসি, চলেন তো। এই দেখেন বন্ধুরা লাউ গাছের সব আমি আগা কেটে ফেলছি, কেটে খেয়ে ফেলছি। এই দেখেন আবার আগা হয়েছে, এই যে মাশাআল্লাহ। আমি মনে করছি গাছের গুঁড়া কেটে দেব, তা কাটি নাই, কিন্তু এখন দেখেন আবার এই যে লাউ ধরছে, এই যে একটা লাউ ধরছে, এই যে ছোট, মাশাআল্লাহ ভালোই তো হয়েছে। আবার লাউ গাছের গুঁড়া দিয়ে দেন আগা ছড়াইছে, এই যে একটা আগা ছড়াইছে লাউ গাছের গুঁড়া দিয়ে, হয়ে যাক, গুঁড়িতে উঠে যাক। এই যে কি বন জঙ্গল গাছ হয়েছে লাউ গাছের গুঁড়া দিয়ে আর কি। এগুলা পরিষ্কার করে না দিলে ওরা উঠতে পারবে না। এই লতা পাতা হয়েছে, লতা পাতা দেখছেন কি পরিমাণ লতা পাতা হয়েছে। ভালো গাছ হয় না, যত্ন করলেও আর আজে বাজে গাছ হয় কত সুন্দর। কি পরিমাণ বন জঙ্গল হয়েছে দেখেন। বন জঙ্গল হয়েছে। আর বন্ধুরা দেখেন বেগুন গাছের কি অবস্থা। এই যে দেখেন বেগুন গাছ, সব বেগুনগুলো পোকা ধরে গেছে, আর গাছগুলো পোকা ধরে গেছে। এই যে অনেকগুলো বেগুন হয়েছিল, সব পোকা ধরছে। এই যে আরেকটা হচ্ছে, হইলেও কোনো লাভ হবে না, পোকা ধরে যাবে। এখনকার বেগুন গাছগুলো সব লাল লাল হয়ে গেছে আর পোকা ধরে যাচ্ছে। এই দেখেন, আর লাউর গাছের এই যে আগা ছড়াইছে, বৃষ্টি পেয়ে লাউ ধরছে। যাক, গাছটা কেটে ফেলতে চাইছিলাম, কাটা লাগবে না। আর এই যে হচ্ছে এখানে বৃষ্টিতে পানি জমে গেছে। এটা হচ্ছে আমার সুপারি গাছ।
তো চলেন এখন রান্না বাড়া বসাই দিই। আজকে রান্না করব ডাউল আর হচ্ছে ছোট মাছের চচ্চড়ি। কত সুন্দর লাগতেছে ফুল গাছগুলো। এখন আমি থালা বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আবার দেখা হচ্ছে। এই যে বেগুনটা, পচা বেগুন ছিঁড়ে নিয়ে এসি। গাছের জিনিস পচা হোক আর যা হোক, এটাই মূল্যবান। তো বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি থালা বাসনগুলো সব মেজে নিচ্ছি, তারপর হচ্ছে ধুয়ে নিব। আর বন্ধুরা, আমার ভিডিওটা দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন। আর আপনাদের একটা লাইকে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে যাবে, অনেক মানুষের কাছে চলে যাবে। এই জন্য আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, আমার ভিডিওটা দেখা শুরু থেকে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নেবেন। আর যারা নতুন বন্ধুরা আমার ভিডিওটা দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখেন বন্ধুরা, অবশেষে থালা বাসনগুলো প্রায় ধোয়া হয়ে আসছে। তো আমার হচ্ছে এখানে কল নাই, বালতি ভরে পুকুর থেকে পানি এনে এনে আমি হচ্ছে থালা বাসনগুলো ধুয়ে নিই। তো দেখেন অবশেষে শিফায়েতের বাবাও চলে আসছে, একটু বাইরে গেছিল, সেখান থেকে চলে আসছে। আর এই যে দেখেন আমার থালা বাসনগুলো পুরো ধোয়া হয়ে গেছে, এক ঢিস থালা বাসন হয়েছে, অনেক থালা বাসন জমে গেছে। তো দেখেন অবশেষে আমি ধুয়ে নিলাম সবগুলা। বন্ধুরা দেখেন, এখন হচ্ছে আমি রান্না করব। এটা হচ্ছে ডাউল ধুয়ে রাখছি, তার সাথে কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর হচ্ছে টমেটো দিছি। এটা এখন হলুদ, লবণ, তেল দিয়ে মাখিয়ে ঝুঁকিয়ে তারপর হচ্ছে বসাই দিব। আর এটা হচ্ছে কাসকি মাছ, মানে হচ্ছে চেলা মাছ বলে আমাদের এখানে। তো এই চেলা মাছটা হচ্ছে আমি আলু দিয়ে চচ্চড়ি করব। আলু আর কি কেটে রাখছি, এই আলু দিয়ে চচ্চড়ি করব। তার জন্য হচ্ছে যে পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ কেটে রাখছি, আর একটু হালকা আদা, মানে রসুন আর হচ্ছে জিরে বাটা দিব সাথে। এখন হচ্ছে আমি ডালটা মাখাই দেব। এই যে হলুদ নিয়ে নিলাম, 1 চামচ হলুদ নিয়ে নিলাম, তারপর হচ্ছে লবণ নিয়ে নিলাম 1 চামচ। এই ডালটা হচ্ছে আমি এভাবে রান্না করি, মাখিয়ে দিয়ে সব কিছু দিয়ে একবারে মাখায়ে তারপরে হচ্ছে রান্না করি। খুব ভালো লাগে আমার কাছে, আর আমার বাচ্চারাও অনেক পছন্দ করে। আর বন্ধুরা আরেকটা জিনিস, এই যে দেখেন, এটা হচ্ছে বোম্বাই মরিচ, গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসছে সকাল সকাল একটা ভাইয়া। তো আমি বলতেছি আমাকে একটা দিয়ে যাও, তো সে হচ্ছে একটা দিয়ে গেছে। অনেক ঘিরান এই মরিচটা, একবারে এখনই গাছের থেকে ছিঁড়ে নিয়ে আসছে। আর এটা দিয়ে চচ্চড়ি দিয়ে ভাত খেতে এত ভালো লাগে, আমার কাছে খুব ভালো লাগে। তো এখন হচ্ছে আমি এই যে বসাই দিব। এখন হচ্ছে আমের দিন, আম ডাল খায় অনেকে, কিন্তু আমার কাছে এই ডালটাই ভালো লাগে। তো এই যে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একটু পাতলা রানবো একবারে, আর কি ঘন করবো না, এই জন্য একটু পানির পরিমাণটা বেশি দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট, ডাল বসানো। এখন হচ্ছে চুলাটা ধরাই দিব। তো বন্ধুরা এই দেখেন চুলাটা ধরাই দিলাম। আর আমি হচ্ছে বেশিরভাগই গ্যাসেই রান্না করি, কারণ রাইস কুকারে ভাত দিই আর 1 পদ কিংবা 2 পদের তরকারি রান্না করি, অল্প একটু সময়ের ভিতরে হয়ে যায়। এই কারণে হচ্ছে চুলা আর ধরাই না, গ্যাসেই রান্না করে ফেলি। তো এখন হচ্ছে আমি এই চচ্চড়িটা আর কি বসাবো। এই যে মাছ আলু দিয়ে সব কিছু দিয়ে বসাবো, সব মাখাই জোখাই রেডি করি। তারপর হচ্ছে ডাল হয়ে গেলে তারপর হচ্ছে এই চচ্চড়িটা বসাই দেব। তো এই চচ্চড়িটা এভাবেই আমার কাছে বেশি ভালো লাগে। আর এটার ভিতর অনেকে অনেক কিছু দেয়, অনেক তরকারি থাকলে সেগুলো দেয়। তো আমি আলুটাই দিচ্ছি এখন, কারণ টমেটোও নাই বেশি। এই যে হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব হচ্ছে হলুদ একটু বেশি করে দিই, 1.5 চামচ দিলাম। এখন হচ্ছে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি, 1.5 চামচ। তারপর হচ্ছে এই যে 1 চামচ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। তারপর হচ্ছে দিব লবণটা অল্প করে দিলাম। এখন হচ্ছে তেল দিয়ে দিব,
এই মাখায় জোখায় রান্না করলে যে কোনো জিনিসই অনেকটা মজা লাগে। এটা আলু ছাড়াও শুধু এভাবেও রান্না করে খেলে খুবই ভালো লাগে। তো এটার ভিতরে হচ্ছে একটা তেজপাতা দিলেও ভালো লাগে, কিন্তু তেজপাতা হচ্ছে আমার এখন নাই, এই জন্য তেজপাতা দিলাম না, শুধু এভাবে। আবার অনেকে দেয় ধনিয়ার পাতা লাস্টে দিয়ে দেয়। এখন হচ্ছে আলুটা দিয়ে দিব, আলুটা দিয়ে আবার মাখাবো। এটা থাক এভাবে, পরে যখন আর কি চুলায় বসাই দেবো তখন আর কি মাখায় বসাই দিব। তো বন্ধুরা দেখেন ডাল অলরেডি হচ্ছে আস্তে আস্তে করে। আর এদিকে হচ্ছে আমি এই যে সব কিছু দিয়ে মাখাই দিছি, আলু মাছ টাছ সব কিছু দিয়ে মাখাই দিছি। আর উপর দিয়ে হচ্ছে এই যে একটু রাঁধুনি দিয়ে দিছি, এটা দিলে আরও একটু ভালো লাগে আমার কাছে, তাই আর কি রাঁধুনি দিয়ে দিছি। এখন এটা হচ্ছে দুই চুলায় দুইটা হবে। তো বন্ধুরা দেখেন এদিকে হচ্ছে গতকাল রাত্রে হচ্ছে 2টা ডাব কিনেছি, একটা ভাইয়া আসছে ডাব বেচতে, তো 2টা ডাব 100 টাকা দিয়ে কিনে নিছি। এখন সকালবেলা হচ্ছে রায়সা স্কুলে যাবে, বলতেছে আম্মু ডাব খাবো, তো সিপায়াতের বাবা হচ্ছে এই যে ডাব কেটে দিচ্ছে, দেখেন কেটে দিয়ে নিজে উঠোই খাচ্ছে আর ওদেরকেও দিচ্ছে। আর সিপায়াত ডাব খাওয়ার জন্য তাড়াতাড়ি করে ব্রাশ করতেছে, তো সকাল সকাল ডাবে পানি খাচ্ছে এবং ডাব খাচ্ছে, তো খুবই ভালো লাগতেছে। দেখেন রায়সা কুড়াইয়ে মুড়ি দিয়ে চিনি দিয়ে খালি অনেক মজা লাগে, ড্যাবরা উঠ হইতেও পারে না। আমার দাঁত গেছে টক হয়ে আম খায়, প্রচুর টক, ওইটাই দিয়ে উঠো উঠো, বেশি বুঝো না তো কি, আমরা দাওয়াতে উঠে এলে তোমার চামিচ লাগবে কত পদের। একখান উঠো, আরেকখান কুড়ায় নারকেল দিয়ে চিনি দিয়ে খাবো মুড়ি দিয়ে। আর আরেকখান তো আছে, ওই তো এখানে কুড়ায় থুয়ে দেবো ফ্রিজে, পরে খাবো। শিবাতে আমার একটু পানি দে, নারকেলের পানি, এই হচ্ছে নারকেলের পানি, সেই স্বাদ। অনেক মজা রে। তুমি খাতে হচ্ছে না, ধর আরে ধর মজা আসবে। চচ্চড়ি রান্না কমপ্লিট, এখন হচ্ছে নামাই নেব, এখন আমরা খাওয়া দাওয়া করব। তো বন্ধুরা দেখেন রান্না বাড়া কমপ্লিট, এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করব। রাইসা সিপায়াত খাওয়া দাওয়া করে স্কুলে মাদ্রাসায় যাবে। আর এই যে হচ্ছে গরম গরম ভাত রাইস কুকারে রান্না করছি, আর হচ্ছে চেলা মাছের চচ্চড়ি আলু দিয়ে, আর হচ্ছে ডাউল। তো বন্ধুরা দেখেন এখন হচ্ছে দুপুর 1টা বাজে, রাইসা সিপায়াত আসছে স্কুল থেকে মাদ্রাসা থেকে। এখন হচ্ছে ওরা পিকনিক করছে, কুটি চুলোয় খিচুড়ি রান্না করছে, তো আমি হচ্ছে রান্না করে দিছি। এখন হচ্ছে আমার রান্নাঘরে, নতুন রান্নাঘরে ওরা উদ্বোধন করতেছে খিচুড়ি খেয়ে, তো খুবই ভালো লাগতেছে। তো বন্ধুরা আমার এই ছোট্ট ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। কুটি চুলোয় ভাত রান্না করে খাওয়া হচ্ছে, দেখেন হেভি গরম, নতুন ঘরে উদ্বোধন হচ্ছে, কুটি চুলোয় ভাত রান্না করে খাওয়া। খাও খাও খাও, অনেক মজা হয়েছে, টেস্ট হয়েছে টেস্ট।